মানুষ যখন গুণে যুক্ত হয় তখন মানুষ সেই গুণকে সঠিকভাবে বুঝতে পারে এবং সেই গুণের প্রকাশ তার কর্মের মধ্য দিয়ে সে করতে পারে। তাহলে যতক্ষণ না পর্যন্ত মানুষ সমস্ত গুণকে উপলব্ধি করতে পারছে ততক্ষণ পর্যন্ত মানুষের যে সামগ্রিক কাজ, সামগ্রিক কর্ম, সামগ্রিক চিন্তা, সামগ্রিক ভাব সে কিন্তু প্রকাশ করতে পারে না এবং বুঝতেও পারে না। তাহলে মানুষ যখনই গুণকে উপলব্ধি করতে পারবে, সেটা প্রকৃতির গুণ হতে পারে, চৈতন্যের গুণ হতে পারে, পরমাত্মার গুণ হতে পারে। তাহলে এই যে প্রকৃতির গুণ, যখন মানুষ প্রকৃতির গুণে যুক্ত হবে তখন মানুষ সুখ লাভ করতে পারে। যদি প্রকৃতির গুণ মানুষ না লাভ করতে পারে তখন মানুষ দুঃখ পায়। সেই দুঃখেই মানুষ তার কষ্ট যন্ত্রণা সমস্ত কিছু সে প্রকাশ করে চলে এবং তার কর্ম থেকে সে বিচ্যুত হয়, বিভ্রান্ত হয় এবং সঠিকভাবে সে কাজ করতে পারছে না। এর কারণ কি? সে প্রকৃতি থেকে যে গুণ চেয়েছিল সেই গুণ সে লাভ করতে পারেনি। না পারার কারণ হচ্ছে কি? সে প্রকৃতির যে গুণ লাভের উপায় শুধু শুধু বা শুধুমাত্র যে প্রকৃতির গুণ লাভ করা যায় এটা সম্ভব নয়। প্রকৃতির গুণ লাভ করতে গেলে মানুষ চৈতন্যের সাহায্য নেবে এবং পরমাত্মার সাহায্যও নেবে। কেন? কারণ পরমাত্মাতে গুণ রয়েছে, চৈতন্যে রয়েছে পদার্থ। এই দুটোর সাহায্য যতক্ষণ না পর্যন্ত মানুষ নেয় ততক্ষণ পর্যন্ত কিছুতেই প্রকৃতির গুণকে সঠিকভাবে ধারণা করতে পারবে না। ঠিক একইভাবে মানুষ যদি চৈতন্য লাভ করতে চায় সেখানেও তাকে পরমাত্মার গুণ নিতেই হবে, প্রকৃতির গুণও নিতে হবে। তাহলে এই যে পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক সমন্বয়, পারস্পরিক যে যোগ, এই ত্রিযোগ যতক্ষণ না পর্যন্ত উপলব্ধি করা যায় ততক্ষণ পর্যন্ত মানুষ চৈতন্যকেও লাভ করতে পারবে না। ঠিক একইভাবে মানুষ যদি প্রকৃতি এবং চৈতন্য এই দুয়ের সাহায্যেই কি করবে? পরমাত্মাকে উপলব্ধি করবে। তাহলে পরমাত্মার উপলব্ধিও নিহিত রয়েছে এই তিনের সংযোগে। তাহলে সমস্ত গুণের যে সমন্বয় সেটা প্রকাশিত হয় ত্রিযোগে। শুধু প্রকৃতিতে সম্ভব নয়, শুধু চৈতন্যে সম্ভব নয়, পরমাত্মাতেও সম্ভব নয়। তাহলে গুণ লাভের জন্য এই ত্রিযোগের সমন্বয় প্রয়োজন, এই ত্রিসংযোগ দরকার। যদি ত্রিসংযোগের একটা বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কিন্তু কখনোই প্রকৃতিকে ঠিকভাবে বোঝা যাবে না, চৈতন্যকেও ঠিকভাবে বোঝা যাবে না, নিয়ন্তাকেও ঠিকভাবে বোঝা যাবে না। তাহলে এই যে বোধ লাভের ক্রম রয়েছে, বোধ লাভের যে সরল দিক রয়েছে, এই দিক থেকে যদি কেউ কখনো বিচ্যুত হয়, বিভ্রান্ত হয় বা এই দিক থেকে সে ভ্রষ্ট হয়, তাহলে দিক ভ্রষ্ট বা ক্রম ছিন্ন যদি হয়ে যায় তার পক্ষে কিন্তু কখনোই সত্যকে উপলব্ধি করা সম্ভব নয়, গুণকে উপলব্ধি করা সম্ভব নয়। তাহলে গুণ লাভের জন্য ত্রিসত্যের যোগ প্রয়োজন, গুণ সঠিকভাবে প্রকাশ করার জন্যও ত্রিসত্যের যোগ প্রয়োজন। ত্রিসত্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। ত্রিসত্য ছাড়া যদি কিছু হয় সেটা মিথ্যা, কারণ সেখানে গুণের সন্ধান সম্ভব নয়, স্থানের সন্ধান সম্ভব নয়। নাম সহজেই বলা যায়, সহজেই উচ্চারণ করা যায়, নামে কিছু হয় না, কারণ শুধুমাত্র নাম দ্বারা কখনোই গুণ পর্যন্ত পৌঁছানো যায় না। নাম স্থান দুটোও নেওয়া হলো তাও সম্ভব নয়, কারণ গুণে পৌঁছতে গেলে নাম, স্থান এবং গুণ এই তিনটা যতক্ষণ না পর্যন্ত এক সারিতে একইভাবে সমন্বয় যতক্ষণ না দেখা যাচ্ছে, এদের যে সুসম্পর্ক রয়েছে এই সম্পর্ক যতক্ষণ না পর্যন্ত ঠিকভাবে এই সম্বন্ধ যদি না বোঝা যায় ততক্ষণ পর্যন্ত কিছুতেই গুণকে সঠিকভাবে উপলব্ধি করা যায় না। তাই এই
ত্রিসংযোগ বা ত্রিযোগ, এটাকে আমরা সঠিকভাবে বুঝব। ত্রিসত্য ছাড়া কোনো কিছুই ঠিকভাবে বোঝা যায় না, বোঝা অসম্ভব।